এবার আসেন ইমাম হাসান হুসাইন কতটা দামি। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট্ট, জামা কাপড় পরে বন্ধু নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়। কি দেয়? খুতবা দেয়। দুই ভাই ছোট্ট ছোট্ট কদম দিয়ে হেঁটে হেঁটে এসে রে ও বন্ধু নবীজি দেখতে পাইলেন তাদের মর্যাদা বুঝাচ্ছি। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। ও শোনা ওয়াজিব। মসজিদের মিম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের জন্মের পরে দেখছেন ইমাম সাহেব খুতবা চলাকালীন বের হয়ে কাউকে রিসিভ করতে। কিন্তু বন্ধু ইমাম হোসাইন ইমাম হাসান দুই ভাই এতটা দামি রে যুবক বন্ধু, এই চান্দিনা কাজীপাড়ার যুবক, ও পৃথিবীর আমার যুবক বন্ধুরা সবাইকে বলছি এতটা দামি রে ও বন্ধু। তারা দুই ভাই হেঁটে হেঁটে আসছে, নবীজি খুতবা দেওয়া অবস্থায় দেখতে পাইলেন তারা যেন নড়েচড়ে পড়ে যাবে। এই উপক্রম নবীজির মধ্যে যখন এই সন্দেহ হলো, নবীজি খুতবা ছেড়ে দিয়ে রানিং খুতবা চলছে, খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে কোলে উঠিয়ে নিলেন। তাহলে দাম কম না বেশি? আমার নবীকে যেমনি ভালোবাসা ফরজ, তেমনি ভাবে আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। তাদের সাথে কোনো ধরনের বিদ্বেষ রাখা বন্ধ, টোটালি হারাম। তাদের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ যেই ব্যক্তির থাকবে সে কখনোই ইমানদার হিসাবে কবরে যেতে পারবে না। আমি আপনাদেরকে আরো বেশি বন্ধু বুঝিয়ে দিতে চাই, ইমাম হাসান হোসাইন এত বেশি দামি রে ও বন্ধু। আমি আপনাদেরকে বলছি, একদিন বন্ধু আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠলেন ইমাম হোসাইন। নবীজি কাঁধের মধ্যে নবীজিকে বলতেছে, নানা গো ও নানা তুমি আজকে ঘোড়া হও, আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবারও বলছি বন্ধু বেশি সময় দিব না, যতক্ষণ লাগে আলোচনাটা গোছাইতে ততটুকু সময় দিব। হয়তোবা চলে যাওয়ার পরে মুমিন যারা বলবেন গাজী সুলাইমান যদি আর একটু আলোচনা করতো আরো বেশি মজা পাইতাম, ঠিক কিনা বলেন? আর যারা প্রেম বুঝে না তারা বলবে আর একটু আগে ছাড়লে ভালো হতো, আধা ঘন্টা বেশি ঘুমাইতাম। ঠিক না বেশি? বন্ধুরে আমার নানাকে ডেকে ডেকে বলে, কে বন্ধু চিনি কি? আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে বলেছেন ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে বলছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন সিরাজুম মুনীরা। বন্ধু এমন নবী রে যিনি নবীদেরও নবী, ওনাকে ওনার কন্যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নানাকে বলে, নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানালো আপনার আমার প্রাণের নবীকে। ডেকে ডেকে বলে, নানা গো বলে দাও না কে বেশি দামি, তুমি নাকি আমি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা বলো না কে বেশি দামি, তুমি নাকি আমি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, নানা গো আমি বলবো না, তুমি বলো কে বেশি দামি। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। কই কেমন করে বলো, কই কেমন করে বলো? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নানা। আমার বাবা হলো শেরে খুদা আলী, আমার বাবার মতো তো তোমার বাবা অতটা মর্যাদার দিক দিয়ে সমান নয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার মা জান্নাতের সরদারি নীলিদারিনী, তোমার মা তো আমি তোমার চাইতে অনেক অনেক দামি বন্ধু। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, দুই ভাইয়ের মর্যাদা বোঝাচ্ছি। তারপরে কারবালায় যাব, তখন আপনারা জিনিসটাকে কম্পেয়ার করতে সহজ হবে। আসলে ইয়াজিদ বেশি ক্ষমতা পাওয়ারফুল, ইয়াজিদ বেশি দামি নাকি ইমাম হুসাইন তার আহলে বাইত তার স্বজনরা বেশি দামি? বন্ধুরে আমার আমি আর বলবো আপনাদেরকে সুন্দর করে হৃদয়ে খুলে শোনেন। একদিন এক গ্রাম্য ব্যক্তি বন্ধু নিয়ত করলো যে রাসূলের দরবারে আমি একটা হরিণ দিব। এই নিয়ত করে বন্ধু তিনি একদিন হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। হরিণের বাচ্চা ধরে নিয়ে এসে রাসূলের দরবারে উপহার দিলেন। দিতে দেরি রে, আপনারা দেখবেন হরিণের বাচ্চা অত্যন্ত সুন্দর চমৎকার। রাসূলের দরবারে যখন এনে দিলেন বন্ধু,
দেওয়ার পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলছে, নানা গো, কত সুন্দর এই হরিণের বাচ্চাটা আমাকে দিয়ে দাও। এবার আমার নবীজি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। হুসাইন ডেকে ডেকে বলছে, নানা গো, আমারও তো একটা হরিণ লাগবে। কিন্তু হরিণ আসছে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? হরিণ এসেছে একটা। এবার বন্ধু নবীজি একটা পাইলেন, একটা ইমাম হাসানকে দিয়ে দিলেন। হুসাইন বায়না ধরলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়না ধরতে দেরি। এবার নজর দিয়ে চাইয়া দেখে সামনের দিক দিয়ে দুইটা হরিণ নবীজির দিকে ছুটে আসছে। একটা হলো বাচ্চা আর একটা হলো বন্ধু বড়। এই দুইটা যখন হাঁটে আসতেছে, চলতেছে বন্ধু, এবার নবীজির কাছে আসলো। আসার পরে আল্লাহর কুদরতে বড় হরিণটার জবান খুলে গেল। এবার হরিণী রেখে রেখে বলে নবীজিকে সালাম জানালেন। নবীজিকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, ওই যে একটু আগে গ্রাম্য লোকটা আপনার কাছে হরিণের বাচ্চাটা দিয়েছে, ওই হরিণের বাচ্চার মা হলাম আমি মা হয়ে আরেকটা বাচ্চা আপনার দরবারে নিয়ে আসলাম। আপনি আপনার কলিজার টুকরা হুসাইনকে এসে এটা উপহার দিয়ে দেন। হুসাইনের মর্যাদা এখানে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জঙ্গলের পশু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাগল করে দিয়েছে। তার শান্তির জন্য, সুন্দর মানসিকতার জন্য বন্ধু তার জন্য পৌঁছে দিয়েছেন। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন তখন ছোট্ট। একদিন মদিনাতুল মুনাওয়ারায় মা খাতুনে জান্নাতের গলায় জড়িয়ে ধরে বললেন, মা গো, আমার আপেল খেতে মনে চেয়েছে, আমাকে আপেল দাও। মা ফাতেমা কোনো দিক চিন্তা না করে বললেন, যাও বাবা, আমি তোমাকে আপেলের ব্যবস্থা করে দিব। কিন্তু আপেল সন্তানকে দিবি প্রতিশ্রুতি দেওয়ার পরে এবার মা ফাতেমা তিনি চিন্তা করে দেখলেন, আমি তো আমার সন্তানকে আপেলের প্রতিশ্রুতি দিয়ে দিয়েছি, কিন্তু এখন তো মদিনার কোথাও কোনো আপেলের সিজন নামে, কেমন করে তাকে আপেল দেখাবো। এবার ইমাম হুসাইন চলে গেলেন বন্ধু খেলার জন্য। ছোট্ট হুসাইন, আমার নবীজি দৌড়ে চলে গেলেন প্রাণের নবীর কাছে, যে আমি আমার বাবার কাছে চলে যাই, দেখি একটা সুন্দর ফয়সালা আসে কিনা। এবার মা খাতুন জান্নাত ফাতেমা আমার নবীজির হুজরা মুবারকে যখন গেলেন, যাওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন মা ফাতেমার কপাল দিয়ে ঘেমে গেছে। মা ফাতেমাকে একটু পেরেশান মনে হলো। মা, আপনার কি হয়েছে? আপনি আমাকে খুলে বলেন। বাবা গো, ও বাবা, আমার কি হয়েছে আপনি জানতে চান? আমার ছেলে হুসাইন আপনার কলিজার টুকরা খেলতে যাওয়ার আগে আমার কাছে আপেল চেয়েছে, আমি আপেল দিতে, আমি বলেছি আপেল দিব, তুমি খেলা শেষ করে আসো। বাবা, আমি বলার পরে খোঁজ দিয়ে দেখলাম, চিন্তা করে দেখলাম মদিনার কোথাও তো আপেল নাই, আমি কেমন করে তাকে আপেল দিব গো বাবা। বন্ধুরি আমার নবীজি এবং মা খাতুনে জান্নাত ফাতেমার আলাপ আলোচনা চলতেছে। এই আলাপ আলোচনার মাঝখানে জিবরাইল আলাইহিস সালাম জান্নাতি আপেল নিয়ে এসে হাজির হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বন্ধু জান্নাতি আপেল নিয়ে আসলেন। আসার পর অর্ডার করলেন, নবী গো, আমার দুইটা বাটি লাগবে। কয়টা? আমার দুইটা বাটি লাগবে, একটা চাকু লাগবে। তখন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বন্ধু দুইটা বাটি এবং একটা চাকু নিয়ে আসলেন। জিবরাইল একটা বন্ধু একটা আপেলকে অর্ধেক করে বন্ধু বাটি, একটা বাটির মধ্যে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, আর অর্ধাংশ প্রাণের নবীর হাতে বন্ধু তুলে দিলেন, দিয়ে বললেন, এটা আপনারা সবাই খাবেন, আর প্রতিদিন একবার করে এই ঢাকনাটা সরাবেন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মা খাতুন জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল। মা খাতুন জান্নাত ফাতেমা দৌড়ে চলে গেল ওনার বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে দেখলেন হুসাইন দৌড়ে চলে আসছে গো। হুসাইন দৌড়ে চলে এসে বলছে, মা, আমাকে আপেল দাও। মা খাতুন জান্নাত ফাতেমা হুসাইনকে আপেল দিলেন। হুসাইন আপেল খেয়ে দেখে, মা গো, আমার জীবনে কোনোদিন এত মজার আপেল তো খাইনি। মা গো, বলে দাও না, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো? এবার মা খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, এই আপেল তো আমি ব্যবস্থা করিনি, তোমার নানার কাছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। এই কথাটা শুনতে দেরি বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, মা, আমি এখন থেকে প্রতিদিন এই আপেল আমাকে দিতে হবে। এবার মা ফাতেমা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবে। দৌড়ে চলে গেলেন নানার কাছে। নানা গো, গলায় জড়িয়ে ধরে বলছে, নানা গো, নানা গো, এই মজাদার আপেল আমাকে প্রতিদিন দিতে হবে। আমার নবী বললেন, যাও, তোমার জন্য প্রতিদিনের ব্যবস্থা হয়ে গেছে। চলে গেলেন বন্ধু। এই আপেলটা এতটাই মজাদার ছিল, কিতাব প্রমাণ করেছে বন্ধু, আপেলটা দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল,
কালারটাও দেখতে দুনিয়ার আপেলের মতোই ছিল, কিন্তু স্বাদ ছিল জান্নাতি। এই দিনটা চলে গেল বন্ধু, এই সময়টা পার হয়ে গেল। পরের দিন বন্ধু, যখন পরের দিন হলো, পরের দিন মা খাতুনে জান্নাত ফাতেমা ও বন্ধু বাটিটা যখন সরালো, বাটিটা সরানোর পরে চাইয়া দেখি জিবরাইল নবীজির সামনে রেখেছিল অর্ধেকটা আপেল, অর্ধাংশ আপেল। বাটি সরাইয়া চাইয়া দেখি আপেলটা পুরো অর্ধেক আবার পুরো আস্থা হয়ে আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জিবরাইল আলাইহিস সালাম বলছেন, প্রতিদিন আপেলটাকে তুমি অর্ধেক করবা, কি করবা? যেইভাবে দেখিয়ে দিয়েছেন বন্ধু, আজকে আপেলটাকে অর্ধেক করে কাটলেন, কেটে আবার অর্ধাংশ বন্ধু আবার একটা বাটিতে রেখে আরেকটা বাটি দিয়ে ঢেকে দিলেন, ঢাকনা দিয়ে। তারা আবার আজকে আপেলটার অর্ধাংশ খাইলো। কিতাব প্রমাণ করেছে বন্ধু, গতকালকে যে আপেল খেয়েছিল, আপেল কিন্তু একটাই, আজকেও সে অর্ধাংশ নিয়েছে, কিন্তু গতকালকের স্বাদ আজকের স্বাদ দুটার মধ্যে পার্থক্য। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজকের দিন চলে গেল, দ্বিতীয় দিন আবার তৃতীয় দিন বন্ধু, আবার মা খাতুনে জান্নাত ফাতেমা আপেলের বাটিটা সরালেন, চাইয়া দেখেন আবার আপেলটা আস্থা হয়ে আছে রে। আজকেও বন্ধু আপেলটা অর্ধাংশ কেটে খাইলেন, আর অর্ধাংশ বাটির মধ্যে ঢেকে রেখে দিলেন। বন্ধু হৃদয় খুলে শোনো, আমি ইমাম হুসাইনের মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, তোমাদের ইমামকে কতটুকু মজবুত রাখতে হবে, ইমাম হুসাইনের প্রতি কত বেশি ভালোবাসা রাখতে হবে, এটা বোঝানোর জন্য আমি তথ্যগুলো দিচ্ছি বন্ধু। আরো তথ্য দিব আপনাদেরকে। বন্ধুরে আমার, তৃতীয় দিন আবার আপেলটাকে অর্ধেকটা কাটলেন, কাটার পরে আজকে আবার ভক্ষণ করলো। ভক্ষণ করার পরে চাইয়া দেখে রে, আজকের আপেলের স্বাদ কালকের মতো না, আর একটু আজকে এমনি করে করে কিতাব প্রমাণ করেছে 2 বছর পর্যন্ত বাটি সরাইলে আপেলটা প্রতিদিন দেখতো আস্থা আছে। বন্ধু 2 বছর পর্যন্ত ভক্ষণ করলো, প্রাণ ভরে জান্নাতি আপেল ভক্ষণ করলো, তাদের মধ্যে তৃপ্তি আসলো। কিতাব প্রমাণ করেছে প্রতিদিনই ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। 2 বছর পরে কুদরতি আপেল বন্ধু অদৃশ্য হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বন্ধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ভাই বন্ধু আমার দিকে তাকান। ঈদের আগের দিনে মা ফাতেমার কাছে জামা চাইলেন। হযরতে আলী তো গরীব ছিল, আপনারা জানেননি? আর জোরে বলেন না। হযরতে আলী যে গরীব ছিল জানেননি? এটা আমি সূত্র করে একটু এড করতে চাই আপনাদেরকে ঈমানি চেতনা বাড়ানোর জন্য। এখনকার মানুষ দিন যত যাচ্ছে ঈমান হারা হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? নবী সম্পর্কে যেমনি চেমনি মন্তব্য করে, সাহাবায়ে কেরাম সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করে, এটা তাদের দোষ নয়, এটা হলো তাদের শিক্ষার দোষ। তাদের গানটা বড় সীমিত। ইসলাম কিন্তু সীমিত গান দিয়ে কোনো সমাধান দেয়নি, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, একদিন সারাদিন ঘুরলো। ভাইরা আমার, আপনারা সবাই আসেন। আমি আগেই বলেছিলাম, আমার এই ছেলেদের কাছে বলছি, আমি রুমি, আমার বিশ্বাস আমি যখন স্টেজে আসবো, আমার বিশ্বাস আল্লাহ নবীর প্রেমিকরা ছুটে আসবে। তার প্রমাণ হলো, দেখেন চারপাশে তাকিয়ে, তোমরা সামনের দিকে আসো, আমার ওই ভাইদেরকে বসতে দাও। আসো তোমরা সবাই সামনের দিকে এসো, আবার আসো। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালা, পहिले নিরালাই গো নবী, 2 কদমে চুমো খাবো, 2 কদমে চুমো খাবো, চরণে ধরে মাখবো গান। পहिले নিরালাই গো নবী, পहिले নিরালা, পहिले নিরালাই গো নবী। এই দিকটা সবসময় অ্যাক্টিভ, এই দিকটা সবসময় দুর্বল, বুঝতেছি না? ডান দিকটা সবসময় বরকতের হয়। সুবহানাল্লাহ বলেন না? আমি যখন জিকির করছি, ফলো করছি, এই দিকটা সব অ্যাক্টিভ। আরে ভাই, আপনাদেরকে সামনে আসতে বললাম না? এদেরকে উঠাও উঠাও উঠাও, এদেরকে উঠাও, এদেরকে উঠাও, ওরা পুরো জায়গা দখল করে রাখছে। ওদেরকে বাড়ি পাঠাও, বাড়ি যাও, তাবারকে সময় সুযোগ। আসো সামনের দিকে আসো, আসেন আসেন সবাই সামনের দিকে আসেন। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু। মনটাই আমার পাগল পারা যেতে মদিনায়, মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়। অবুঝে মনে রে বোঝাই যত, সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু
ইল্লাল্লাহ গুনাহগারের গহনা জরে দিদারে আপনার হায়রে দয়া করে দিয়েন দেখা হাবিবি দু জাহান নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যদি প্রাণ খুলে আলোচনা শুনেন, দুরূদ এবং জিকির করেন, ম্যাক্সিমাম দুরূদের কাসিদা বন্ধু আমার লেখা। আলহামদুলিল্লাহ বলেন আর জোরে। বন্ধুরি আমার হৃদয় খুলে শোনো গো, দুই ভাই ঈদের আগের দিন যেটা বলতে চেয়েছিলাম, আলী সারাদিন ঘুরলো, কোনো ইনকামের ব্যবস্থা হলো না। ঘরে ফিরে আসলো, বাচ্চাগুলো ক্ষুধার্ত, কেমন করে বাচ্চাদের খিদা মিটাবে রে। এবার মা খাতুনে জান্নাতের প্রিয় একটা চাদর ছিল, কি প্রিয় সুন্দর একটা চাদর ছিল রে। ও বন্ধু, সুন্দর চাদরখানা মা ফাতেমা তার স্বামীকে এত বেশি ভালোবাসতেন, হযরতে আলীকে এত বেশি ভালোবাসতো গো। চাদরখানা তুলে দিলেন স্বামীর হাতে, স্বামী গো এটা নিয়ে যান, বিক্রি করে যা পাবেন তা দিয়ে একটু খাবার জোগাড় করে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে খালি রাখা যাবে না। ও বন্ধু, হযরতে আলীর চাদরটা কিনে নিলেন একজন ইহুদি। ইহুদি কিনে নেওয়ার পরে, একজন বেঈমান কিনে নেওয়ার পরে ও বন্ধু বিবির কাছে দিল। বিবির কাছে দেওয়ার পরে বিবি তার আলমারিতে যত্ন করে রাখলো। কেন রে এত মায়া লাগে, তো সুন্দর কেন লাগে রে? এটার মধ্যে কি ধরনের জাদু জানি আছে রে বন্ধু। এবার কি করলেন, এটাকে তার আলমারির মধ্যে বন্ধু যত্ন করে রেখে দিলেন। যত্ন করে রেখে দেওয়ার পরে এবার তিনি রাত্র যখন হলো, গভীর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ হয়ে গেল, অন্ধকার রজনীতে এবার ইহুদির বিবি নজর দিয়ে চাইয়া দেখে ঘরে কোনো তিনি প্রদীপ জ্বালায় নাই, ঘরে কোনো তিনি আলোর ব্যবস্থা করেনি, কিন্তু কেন জানি অদৃশ্য এক নূরে পুরো রূপটা আলোকিত হয়ে গেছে। এটার মধ্যে একটা সুই পড়লে পর্যন্ত দেখা যাবে, এতটা গ্লেজি ছিল আলোটা। এবার স্বামীকে বলল, স্বামী গো ওই ঘরের মধ্যে কিন্তু আমি কোনো প্রদীপ জ্বালাইনি, কিন্তু এত সুন্দর গ্লেজ করতে গিয়ে আসলো। পরে তারা রুমের মধ্যে যাইয়া দেখে এই গ্লেজটা এসেছে মা খাতুনে জান্নাতের ফাতেমা খাতুনে জান্নাত ফাতেমার চাদর থেকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যিনি ওই যে এই যে না উনি না আয়াত আহমেদ, হ্যাঁ জুবাইর সিদ্দিক আল কুরাইশি পীর সাহেব কেবলা জলপুরি ভারত, তিনি এসেছেন আমাদের মাঝে। আমি আলোচনাটা মোটামুটি একটু গুছালে উনি আসবে, তাই না? উনি রুমে অবস্থান করতেছে, তো ওনাকে বলেন রিল্যাক্সে থাকতে, আমি একটু আলোচনাটা গুছাই। বন্ধুরি আমার পীর সাহেব কেবলা চলে এসে, তার টেনশন আসেনি? আরো জোরে বলেন আমার কথাটা বন্ধু, একটু মন দিয়ে শোনেন। এখন কিন্তু নবীর পরিবার তো থাক দূরের কথা, নবী সম্পর্কে মানুষের মন্দ চিন্তা, কথা বলেন না কেন? ছোট ছোট চিন্তা, ইজ্জত সম্মান দেওয়ার মতো চিন্তা নাই বন্ধু। এবার ইহুদির বিবি প্রশ্ন করলো, স্বামী গো তুমি চাদর কোত্থেকে খরিদ করেছো? এবার তিনি বললেন, এই চাদর আমি এনেছি রাসূলের কন্যা ফাতেমার স্বামী হযরতে আলীর কাছ থেকে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী জলদি করে চলো গো, এই চাদর যার কাছ থেকে নিয়ে এসেছো তার কাছে নিয়ে আবার ফেরত দিব। এটার মধ্যে কি আছে রে? এত নূর চমকাচ্ছে, যে নূরের আলোতে অন্ধকার আচ্ছন্ন ঘর আমার আলোকিত হয়ে গেল। বন্ধু ইহুদি চাদর নিয়ে গেলেন আপনার আমার প্রাণের নবীর কাছে। ওই চাদরের গ্লেজ দেখে তারা মুসলমান হয়ে যায়। আর বর্তমান প্রেক্ষাপটের নামদারি মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, নামাজও ঠিক, রোজাও ঠিক, হজও ঠিক, কোরআনও ঠিক, নবীর সাথে বেয়াদবি করে করে প্রতিদিন প্রতিনিয়ত জাহান্নামী হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, ঈদের আগের দিন ইমাম হাসান হোসেন দুই ভাই জামা চাইলেন, কিন্তু হযরতে আলী তো গরিব রে, জামা কিনে দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল কি দিয়ে দুই ভাইয়ের জন্য দর্জি বানাইয়া জামা পাঠাইয়া দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসান হোসেন দুই ভাইয়ের জন্য বন্ধু জামা পাঠিয়ে দিল। পরে আমার নবীজি ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলো। ফাতেমা, আজকে ঘরে কে এসেছিল? নবীজি তার কন্যাকে প্রশ্ন করলো, মা রে আজকে ঘরে কে এসেছিল? বাবা গো দর্জি এসে দুইজনকে জামা দিয়ে গেছে। এবার আমার নবী বলতেছে, মা এটা দর্জি না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা পাঠিয়েছে।
আমার কলিজার টুকরা দুইজনের জন্য জান্নাত থেকে পোশাক নিয়ে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এই জন্য আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই দুনিয়ায় আমার দুইটা ফুল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দুই ভাই মিলে হাতের লেখা লিখলেন। কি লিখলেন? দুই ভাই মিলে হাতের লেখা লিখলো। লেখার পরে বন্ধু আমার নবীজির কাছে গেল, নানা নানা গো বলে দাও না কার হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে। আমার নবী বললেন না না, তুমি তোমার বাবার কাছে চলে যাও। হযরত আলীর কাছে পাঠালেন। হযরত আলীর কাছে যাইয়া বললেন, বাবা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, বাবা বলে দাও না কার হাতের লেখা বেশি সুন্দর। এবার হযরত আলী বললেন, বাবা গো এই হাতের লেখার ফয়সালা আমি দিব না, চলে যাও তোমার মায়ের কাছে। এবার মা ফাতেমার কাছে চলে গেল, যাইয়া বলে, মা গো আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি, দুই ভাইয়ের হাতের লেখার মধ্যে কার হাতের লেখা বেশি সুন্দর। মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি কিন্তু ইমাম হাসান হোসেনের মর্যাদা বুঝাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আপনারা বিবেকবান নিশ্চয়ই বুঝবেন বন্ধু। এই 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 পিলার বরাবর দুইজন, ব্যাপার কি? আমি কি বলছি তোমাদেরকে মাহফিলে আসার জন্য? আমি বলছি? আমি তো কাউকে বলি নাই মাহফিলে আসেন, বলছি একবার। কারণ পেটে যখন খিদা লাগবে বাজার তো আপনিই করতে যাবে। There is no good but Allah. আমরা কি আল্লাহকে দেখিনি? বিশ্বাস করেছিলাম, আজও করছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই বিশ্বাসটা এনে দিয়েছেন কে? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার মা ফাতেমা কন্ডিশন দিয়ে দিলেন, 7টা মতি আমি তোমাদের দিকে নিক্ষেপ করব, যে যত বেশি নিতে পারবে গো তার হাতের লেখাটা বেশি সুন্দর বলে গণ্য হবে। মা খাতুনে জান্নাত ফাতেমা একটা একটা করে বন্ধু মতি নিক্ষেপ করলেন। মতি কয়টা? কয়টা? মুখস্থ করে জানে বন্ধু, তাদের মর্যাদা বোঝাচ্ছি। মা ফাতেমা একটা একটা করে সামনের দিকে নিক্ষেপ করতেছে বন্ধু। দুই ভাই তিনটা তিনটা করে 6টা করিয়ে নিল। আর আছে কয়টা? মানুষ কয়জন বন্ধু? মা ফাতেমা একটা মতি হাতে নেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল জলদি চলে যাও ফাতেমার বাড়িতে। মনি জলদি করে যাও রে ফাতেমার বাড়িতে। যখন দেখবে ফাতেমা যখন একটা মতি দুই ভাইয়ের দিকে নিক্ষেপ করছে, তুমি 2টা টুকরা করে দুই ভাইয়ের ভাগে 2টা টুকরো দিয়ে দিও। মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি রে বন্ধু, আল্লাহর কুদরতি ভাবে বন্ধু প্র্যাকটিক্যালি দেখতে পাইলেন মা ফাতেমা নিক্ষেপ করতে দেরি অটোমেটিক্যালি 2টা জোড়া থেকে মনে হয় আলাদা হয় দুই ভাই 2 অংশ নিয়ে গেল। মা ফাতেমা ডাক দিয়ে বলল, বাবা কারো লেখা বেশি সুন্দর নয়, কারো লেখা আবার বেশি খারাপ নয়, দুই ভাইয়ের লেখাটাই সমান সুন্দর। এই হলো হাসান হুসাইন, তাদের সাথে বন্ধু প্রেম করো। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে। গত কিছুদিন আগে বন্ধু গিয়েছিলাম চট্টগ্রাম হাটহাজারীতে, তো প্রসঙ্গক্রমে অনেক বেশি যুবক দেখছিলাম, ঠিক নি রে? যুবক যখন দেখেছিলাম আমার প্রাণটা ভরে গেছে বন্ধু। তখন আমি তাদেরকে হাদিসটা শোনালাম। একটা ছেলে কলেজে পড়ে, এইমাত্র এইচএসসি পরীক্ষার্থী, এবার মনে হয় পরীক্ষা দিয়েছে। ছেলেটা আমার গাড়ির সামনে এসে দাঁড়ালো, হুজুর একটা প্রশ্ন আমার মধ্যে বালি ঘুরপাক খাচ্ছে, আপনি তো বলেছেন যুবকদের সর্দার হবে ইমাম হাসান হোসেন দুই ভাই, হুজুর কত কত মানুষ 90 বছর 100 বছর 80 বছরে মারা যায়, তাদের ফয়সালাটা কি হবে হুজুর জানতে বড় মনে চায়। আমি তখন বললাম, বন্ধু অত্যন্ত চমৎকার প্রশ্ন তুমি করেছো। পৃথিবীতে যদিও বয়সের সময়সীমা ছেড়ে কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100, কেউ 120, কেউ 15তে মারা যায়, কিন্তু যারা সত্যিকারের নবী প্রেমিক ইমানদার হবে রে, তাদের সবাইকে জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ একেবারে নওজোয়ান বানিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
যুবক, রাস্তার দিয়ে যদি স্কুলে যদি কোনো সুন্দর একটা মেয়ে যায় তাকে ইফটিজিং করার চেষ্টা করো, কিন্তু তুমি যদি ইফটিজিং না করে তুমি ধৈর্য ধারণ করো, বাবা মা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করে। তুমি আল্লাহর উপর ভরসা করো, কারণ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ। ঠিক কিনা বলেন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আল্লাহর উপর ভরসা করো। পিতামাতা তোমাকে টুকটুকি বউ ধরে ঘরে এনে দিবে বন্ধু, কিন্তু যে ছেলেটা মেয়েদেরকে ইফটিজিং করে রাস্তায় নোংরামি করে, এই ছেলের ভালো কোনো ঘরে বিয়ে হয় না। ঠিক কিনা বলেন? কারণ যখন বিয়ে আসবে মানুষ বলবে ইউ আর ক্যারেক্টারলেস। দাদা ঠিক না বেঠিক? বলে ছেলের চরিত্র ভালো নয়, আমি এইদিকে আসতাম না। এইখানে আসার কারণ তোমরা যে ইয়াং মেন, যারা জান্নাতে যাবে তারাও ইয়াং হয়ে যাবে বন্ধু। এই জন্য আমি তোমাদেরকে বলে দিতে চাই, জান্নাতে একটা হুর আছে, হুরটার নাম হলো লোবা। কি? অন্ধকার রজনীতে যদি নজর দেয় পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। কোন লবণাক্ত সমুদ্রের মধ্যে যদি লোবা নামক হুরের থুতু নিক্ষেপ করে, লবণাক্ত পানিটা বন্ধ মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। অন্ধকার পৃথিবীর দিকে যদি লোবা নামক হুর তাদের দাঁত দেখে একটা মুস্কি হাসি দেয়, দাঁতের ঝলকানিতে পুরো পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে যাবে। ওই রকম হুর তোমাদের জন্য জান্নাতে একাধিক বন্ধ বরাদ্দ। ইমাম হুসাইনের সাথে প্রেম করো, তার আদর্শকে অন্তরে ধারণ করো, বাস্তবায়ন করো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। তুমি দেখবে পৃথিবী, মানুষ বলে পৃথিবী নষ্ট হয়ে গেছে, মানুষ বলে পৃথিবী ধ্বংস হয়ে গেছে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে বন্ধু, আজকে জান্নাতের বাগানকে বন্ধু আমি সাক্ষী রেখে বলছি, আমার কাছে মনে হয় পৃথিবী অত্যন্ত মধুর জায়গা, কারণ এখানে ভরে দিয়েছেন আমার আল্লাহ প্রেম। ঠিক কিনা বলে? আপনার চক্ষু যদি সুন্দর হয় পৃথিবী মনে হবে সুন্দর, আপনার অন্তর যদি ভালো হয় পৃথিবী মনে হবে ভালো, আপনার অন্তরে কখনোই নোংরামি পয়দা হবে না। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এই জন্য বলছি, ইমাম হাসান হোসেনকে আল্লাহ ভালোবাসে কিনা, মর্যাদা আছে কিনা, কাউকে ছোট কাউকে বড় করেছে কিনা? বন্ধু এবার আমার দিকে নজর দেন। ছোট্ট দুই ভাই ঘোড়ায় চড়ে টকবক করে সফরে বের হলো। আমার দুই পাশে আমার দুই দাদা, ঠিক না বেঠিক? দর্শক সারি তো আছে বন্ধু। দুই ভাই নজর দিলেন, দেখেন তাদের চরিত্র কত সুন্দর, তাদের মেন্টালিটি কতটা শার্প। দুই ভাই বন্ধু দেখতে পাইলেন, একজন বুড়ো দাদু ওযু বানায়। কি বানায়? বুড়ো দাদু ওযু বানাচ্ছে। এবার ইমাম হাসান হোসেন দুই ভাই দেখলেন, এক ভাই আরেক ভাইকে ডেকে ডেকে বলে, ভাইয়া নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই বুড়ো দাদু আমল করার জন্য ওযু বানাচ্ছে, কিন্তু বুড়ো দাদুর ওযু তো পুরো ভুল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? এবার দুই ভাই মিলে ঘোড়ার মধ্যে পরামর্শ করলো, ভাইয়া কি করা যায় বলুন। এবার দুই ভাই মেধার অত্যন্ত বিচক্ষণ ছিল বন্ধু, কমপক্ষে তারা অনেক হাদিস আমার নবী থেকে তারা বর্ণনা করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এবার বললেন, ভাইয়া কি করা যায়? কয় চলো দুই ভাই মিলে নামি, আজকে বুড়ো দাদুকে কৌশলে আমরা ওযু শিখিয়ে দিব। এবার বন্ধু কি করলেন? বুড়ো দাদুর কাছে গেলেন, ডেকে ডেকে বললেন, দাদুকে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। জিজ্ঞেস করার পরে দাদুকে বললেন, দাদু আমরা দুই ভাই মিলে ওযু বানাবো, তুমি ফয়সালা দিবে কার ওযু বেশি সুন্দর। এবার নামলেন বন্ধু, দুই ভাই মিলে ওযু করলেন। ওযু করার পরে এবার দাদুকে জিজ্ঞেস করলো, দাদুকে বলে দাও না কার ওযুটা বেশি সুন্দর হয়েছে। এবার ইমাম হাসান হুসাইন দুই ভাই যখন ওযু বানালো, এবার ওই বুড়ো দাদু ডেকে ডেকে বলল, দাদু গো কে গো তোমরা, এত মিষ্টি তোমাদের চেহারা, কারণ ইমাম হুসাইনের চেহারা তার বডি আমার নবীর সাথে সাদৃশ্যপূর্ণ। এত সুন্দর কেন গো? তোমাদেরকে কেন আমার কাছে এতটা মায়া লাগছে, এতটা সুন্দর লাগে? আর কেমন করে এত সুন্দর করে ওযু করেছো? তোমরা ছোট মানুষ কে গো, তোমাদেরকে ওযু শিখিয়ে দিয়েছে? এবার ইমাম হাসান হোসেন দুই ভাই বলে, আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই, আমরা হলাম আপনার নবী, আপনার কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর কলিজার টুকরা দুই নাতি। আমাদের ওযু শিখিয়েছে স্বয়ং আমার নবী। বন্ধুরে আমার, এই জন্য বলেছি ইমাম হুসাইন তো একটা নাম নয়, এটা হলো কুল কিনারাহীন এক মহাসমুদ্র। লিখতে গেলে লেখক কাঁদে, লেখাও কাঁদে বন্ধু। পৃথিবীর সব কলমের কালি শেষ হয়ে যাবে রে, ইমাম হাসান হোসেনকে লেখি বন্ধু শেষ করা যাবে না। পৃথিবীর সকল গোডাউনের পেপার বন্ধু শেষ হয়ে যাবে, ইমাম হোসেনকে লেখে বন্ধু শেষ করা যাবে না। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে কত?
61 হিজরিতে কারবালা হয়েছে। ও বন্ধু 60 হিজরির প্রথম রজব মাসের মেরাজের চাঁদের প্রথম তারিখে বন্ধু ইয়াজিদ ক্ষমতায় আসছে। এবার আমি মুক্তাসার ভাবে বন্ধু পীর সাহেব চলে এসেছে আলোচনার একটুখানি মর্মান্তিক জায়গাটা, যেটা বন্ধু আমাদের ইমানকে বেশি শক্ত করবে, ওই জায়গাটা নিয়ে একটুখানি আলোচনা করব। 61 হিজরিতে বন্ধু কারবালা হয়েছে। কত হিজরি? 61 হিজরিতে কারবালা হয়েছে। 60 হিজরির প্রথম রজব মাসের প্রথম তারিখে ইয়াজিদ ক্ষমতায় বসেছে। আমিরে মুয়াবিয়া তার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সিরিয়ার মধ্যে বন্ধু, ইরাকের মধ্যে বিভিন্ন দেশে বন্ধু ইয়াজিদের কাছে বায়াত করতে হবে তাকে, তারপর তার প্রতি ঈমান আনতে হবে, সেটা বন্ধু ছড়িয়ে ছিটিয়ে গেছে। কিন্তু আমির মুয়াবিয়ার মৃত্যুর খবর তারা গোপন রেখেছে, কারণ যদি প্রকাশিত হয় ফিতনা তৈরি হবে। ওই খবরটাকে গোপন রেখে বন্ধু ইয়াজিদের পক্ষে বায়াত শুরু হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। বলে হুজুর যুদ্ধটা হলো কেন? যুদ্ধটা হলো কেন রে? যুদ্ধটা হলো সত্য এবং মিথ্যা নিয়ে, ইমানদার এবং বেঈমান নিয়ে। আমার নবী বলেছেন ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে, মুনাফিকরা কখনোই ভালোবাসবে না। আমি আপনাদেরকে বলি, বেঈমান কাফের আমরা আমাদের প্রকাশ্য শত্রু। কি আমাদের প্রকাশ্য শত্রু? বেঈমান কাফেররা কি প্রকাশ্য শত্রু। ইমানদারও প্রকাশ্য, বেঈমানও প্রকাশ্য, কিন্তু গোপনে থাকে মুনাফিক। তার মুখে থাকে মিষ্টি কথা, অন্তরে থাকে বন্ধু মানুষের ক্ষতির স্বপ্ন, ইসলামকে ধ্বংস করার স্বপ্ন। ঠিক কিনা বলেন? ইয়াজিদিয়াত কি জানেননি? ইয়াজিদিয়াত হলো মুখে ইসলামের কথা বলা আর অন্তর থেকে ইসলামকে ধ্বংস করার পায়তারা করা। বলে হুজুর ইয়াজিদের বিরুদ্ধে ইমাম হুসাইন কেন যুদ্ধ করলো? তিনি নিশ্চিত জেনেছেন শাহাদাত বরণ করতে হবে, তারপরেও কেন গো তিনি বন্ধু পিছপা হলেন না? তিনি কেন গো কুফার মধ্যে চলে আসলো? বন্ধু ইয়াজিদ বাহিনীর এই নির্মম অত্যাচার, ইয়াজিদ বাহিনীর নোংরা চরিত্র দেখলেন কুফাবাসী একটা একটা করে বন্ধু 150 চিঠি দিয়েছেন ইমাম হুসাইনকে, আপনি কুফাতে কদম বাড়িয়ে দেন, আমরা সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব। আল্লাহু আকবার। আমি একে ইয়াজিদ নিয়ে বন্ধু আজকে একটুখানি আমি কথা বলবো আগে, কারণ এতক্ষণ ইমাম হুসাইনকে নিয়ে আলোচনা করেছি, মাঝখানে ইয়াজিদের চরিত্রটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তারপরে বন্ধু কারবালার মর্মান্তিক অধ্যায়ের দিকে আমি রওনা হব। বন্ধুরে আমার, ইয়াজিদ আমি যেটাকে ইংলিশে বলি ইয়াজিদ ইজ ক্যারেক্টারলেস। ইয়াজিদ হলো বন্ধু চরিত্রহীন। কথা বলেন না কেন? ইয়াজিদ কি? আপনারা কি ইয়াজিদকে বকা দিলে কি আপনারা খুশি হন না রাগ হন? রাগ হন কিতে? ইয়াজিদরে বকা দিলে তো আপনি খুশি না হবে, কারণ সে মুসলমানের শত্রু, রাসূলের পরিবারের শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু। ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মুসলমান ইহুদিদের কালচারে চলে, ইহুদি কালচারে চলে চুল কাটার স্টাইল, পোশাক পরার স্টাইল, কথাবার্তার স্টাইল, সব ম্যাক্সিমামই বন্ধু ইহুদিদের স্টাইল। সেটা ছিল 61 হিজরিতে বন্ধু। ইয়াজিদের উপদেষ্টা যিনি ছিলেন তার নাম হলো শারজুল বিন মানসুর রুমি। ইয়াজিদের মনটা দিয়ে শোনেন, ইয়াজিদের উপদেষ্টার নাম হলো বন্ধু শারজুল বিন মানসুর রুমি, যিনি ছিলেন একজন ইহুদি, যার কাজ হলো দিনের বেলা বানর নাচাতো। কি করতো? দিনের বেলা বন্ধু বানর নিয়ে নাচানাচি, বানর নাচাতো। রাত্র যখন হতো মদের আসর বসাতো। তৎকালীন সময় অসৎ নারীদেরকে নিয়ে মদের আসর বসিয়ে নোংরা কাজে লিপ্ত থাকতো। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বন্ধু 61 হিজরিতে কারবালা হয়েছে রে। কারবালার জায়গায় পড়ে আসছি আমি 63 হিজরিতে। ইয়াজিদ বাহিনী যে কি তাণ্ডব চালিয়েছে বন্ধু আপনারা জানেন না। যেই মসজিদে জিয়াঙ্গিরায় নামাজ পড়লে বন্ধু 50,000 রাকাতের সওয়াব, ওই মসজিদে নববীর মধ্যে ওই 63 হিজরিতে, মন দিয়ে শুনেন, 63 হিজরিতে বন্ধু জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, 3 দিন। কয় দিন? জিলহজের চাঁদের 3 দিন, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ। ইয়াজিদ বাহিনী মসজিদে নববীর মধ্যে আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি, আযান দিতে দেয়নি, নামাজ পড়তে দেয়নি বন্ধু। এটাকে ঘোড়া রাস্তা বল বানিয়েছিল। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। বক্তা কি নেমে আসছে? আমি কি দেখো? আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ।
এটা আমি বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসছি। খুশি হয়েছেন না? আমার আল্লাহ খুশি, তারাও খুশি। আপনারা খুশি না? আরো জোরে সবাই খুশি, আরো জোরে বলেন সবাই খুশি, আরো জোরে সবাই। হ্যাঁ, আমার ড্রাইভারের একটা গজল পছন্দ, একটু শোনাই মাঝখান দিয়ে অল্প একটু। উনি আমার আজকে কতদিন ধরে বলছে যে এই গজল একটু শোনান না, আমার খুব পছন্দ। গাইবো? পারলে আপনারাও গাইবেন। গজল গেলে লস নাই, লাভ। হাসান ইবনে সাবিত তো গেয়েছিলেন মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন আর জোরে, আর জোরে। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ওড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, বলেন আমার প্রাণ পাখি রে, আমার কাহানো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, বলেন ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বড়ই পাতার গরম জলে শোয়ায়া মশারির তোলে, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া, সাদা কাপড় দিবে তোমায় পরাইয়া। আমার কালো পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। মারহাবা। আপনাদেরকে মনে করিয়ে দিলাম এই সময় প্রত্যেকের জীবনে একবার আসবে। কারো সময়টা হবে নিয়ামত, কারো সময়টা হবে কিয়ামত। জানেন আল্লাহ রাসূল বলেছেন, যে মানুষটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলের সন্ধান করতে করতে, তার চেয়ে বেশি দামি বৃদ্ধ পৃথিবীতে আর একটাও নেই। আর যেটা ইয়াং থেকে বৃদ্ধ হলো আল্লাহ রাসূলকে ভুলে ভুলে পৃথিবী